আমাকে চেনে না, আমার সঙ্গে কারোর কোনো সরাসরি কোনো দিন কারোর সঙ্গে দেখাও হয় না, এরকম মানুষ আমার জন্য হাত তুলেছে আল্লাহর কাছে। তবে আমি এটা শুনেছি যে আপনি যখন রোমে ছিলেন, আপনি হাতে মোবাইল যখন আপনার হাতে ছিল, আপনি ইউটিউবে কিংবা বিভিন্ন সামাজিক মাধ্যমে অন্যদের অ্যাকাউন্ট থেকে আপনি দেখছিলেন যে আপনি মারা গেছেন, এরকম অনেক গুজব ছড়িয়ে পড়েছিল। সেই মুহূর্তে আপনার রিয়াকশন কী ছিল? এটা তো আসলে ওই মানে আমি যখন হসপিটালে ছিলাম তখন আমার মনে হয় আমাদের সবগুলো টেলিভিশন চ্যানেলই নিউজ কভার করার চেষ্টা করেছে, এবং প্রতিটা চ্যানেলের স্ক্রলে আমার অসুস্থতার কথা আপডেটগুলো দিচ্ছিল আর কি। যে জি। আর ওই যে কথাটি যেটা বলি যে মারা যাওয়ার যে নিউজ, এগুলো আমি তো তখন বলতে পারবো না। আমি যখন লাইফ সাপোর্ট থেকে ফিরে এসেছি, তারপরে আমি আমার মেয়ের কাছ থেকে, তোমার ভাবির কাছ থেকে আমি গল্পগুলো শুনেছি যে আমাকে নিয়ে এইভাবে এইভাবে নিউজ হয়েছে। আর যে কথাটা হলো যে আমি যখন আইসিইউতে আমাকে নিয়ে যাওয়া হয়, আমার কাছ থেকে জিনাত, আমার মেয়ে নাজা, জামাই শুভ, ডাক্তার জামিল, এরা যখন সব আমার কাছ থেকে বিদায় নিয়ে আসে এবং একটা কথা বলে যে এরকম, তুমি কোনো চিন্তা করো না, আমরা কনসেন্ট দিয়ে দিয়েছি, আল্লাহ ভরসা। তো ওটাই আমি যখন শুনলাম যে কনসেন্ট তারা দিয়ে দিয়েছে, তার মানে খুব খারাপ কিছু একটা হতে যাচ্ছে বা কিছু একটা হবে। তো তখন আমি বলেছি যে আমাকে তোমরা ক্ষমা করে দিও, মাফ করে দিও, আর আমার ছেলেটার দিকে তোমরা একটু খেয়াল রেখো। এইটুকু পর্যন্ত আমার মনে আছে। তা যাই হোক, তারপরে আমি যখন আমার লাইফ সাপোর্ট থেকে যখন আমি ফিরে আসি, তারপরে আমি জিনাতের কাছ থেকে শুনেছি, আমার মেয়ের কাছ থেকে শুনেছি, জামাইয়ের কাছ থেকে শুনেছি যে আমার জন্য অলমোস্ট বাংলাদেশের আমার নাটক যারা দেখেছে, আমার টেলিভিশন স্ক্রলের মাধ্যমে আমার নিউজ যারা দেখেছে, প্রত্যেকেই আমার জন্য দোয়া করেছে। ইভেন তুমি জানো রুম্মান, আমার জন্য পবিত্র মক্কা শরীফেও উমরা হজ করেছে। আমি শুনেছি। হ্যাঁ, এবং আমার গ্রামে মসজিদে মসজিদে দোয়া হয়েছে বিভিন্ন জায়গায়, এবং আমাকে খাসি চেনে জবাই না, করে খাসি অনেকে জবাই দোয়া করেছে, করেছে। হ্যাঁ দোয়া করেছে, আমি এগুলো সব পরে শুনেছি। আমাকে চেনে না, আমার সঙ্গে কারোর কোনো সরাসরি কোনো দিন কারোর সঙ্গে দেখাও হয় না, এরকম মানুষ আমার জন্য হাত তুলেছে আল্লাহর কাছে। তা আমি তাদের প্রত্যেকের কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার এই যে নতুন জন্ম, পুনর্জন্ম, এবং এই পুনর্জন্মে আমি আবার তোমাদের কাছে ফিরে এসেছি এবং কাজ করার সুযোগ পাচ্ছি, কাজ করছি এখন, এটাই অনেক বড় একটা পাওয়া।